হ্যালো, কার সাথে কথা বলছিলে? এই তো আমার এক ফ্রেন্ড কল দিয়েছিল, তার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলছিলাম। ছেলেটি মেয়েটিকে মেসেজ দিল। হাই, কি করো? আছো? কি হলো? রিপ্লাই দাও না কেন? ব্যস্ত তুমি? কিছুক্ষণ পরে সরি, আসলে নেটওয়ার্কটা খুব স্লো। এইমাত্র তোমার মেসেজ পেলাম, প্লিজ রাগ করো না। ছেলেটি মেয়েটিকে অনেক ভালোবাসে আর বিশ্বাস করে। ইটস ওকে। এখন কি ক্লিয়ার আছে নেটওয়ার্ক? হ্যাঁ। এভাবেই মাঝে মাঝে বা প্রতিদিন চলতে থাকে। ছেলেটি মেয়েটিকে কল দেয়, ফোন ওয়েটিং। অনেকক্ষণ পর মেয়েটি মিস কল দিল। ছেলেটি কল ব্যাক করলো আর বলল, হ্যালো, কার সাথে কথা বলছিলে? এই তো আমার এক ফ্রেন্ড কল দিয়েছিল, তার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলছিলাম। ও আচ্ছা, তো এখন কি ফ্রি? হ্যাঁ। এভাবেই আজকাল চলতে থাকে। অনেকদিন দেখা হয় না দুজনের, তাই মেয়েটির সাথে ছেলেটি দেখা করতে এসেছে। হ্যালো, কই তুমি? এই তো আসতেছি, বাড়ি থেকে বের হওয়া খুব ঝামেলা। আচ্ছা, সাবধানে আসো। ওকে। অনেকক্ষণ অপেক্ষা। ছেলেটি একটা ক্যাফেতে গিয়ে বসলো এবং আবার কল দিল। হ্যালো, আর কতক্ষণ লাগবে? এই তো চলে আসছি। ওকে। অপেক্ষা বাড়ছে। হঠাৎ ছেলেটি সেই ক্যাফের অন্য একটা বসার জায়গা থেকে মেয়েটিকে বের হতে দেখল, অন্য একটি ছেলের সাথে, যে কিনা বলেছিল সে ঝামেলার জন্য আসতে পারছে না। ছেলেটি নিজেকে আড়াল করলো যাতে মেয়েটি দেখতে না পায়। তারপর কল দিল আবার ছেলেটি। কোথায় তুমি? এই তো কলেজ ক্যাম্পাসে, প্রায় চলে এসেছি। ও আচ্ছা, আসো। হুম। ছেলেটির বিষণ্ণ মনটা কি চেয়েছিল, কত কি না ভেবেছিল, আর কি সব পাচ্ছে, এসব আকাশ সমান প্রশ্ন। একটু পরে সরি, দেরি হয়ে গেল। আসলে অনেক ঝামেলা করে বাড়ি থেকে বের হয়েছি। হ্যাঁ, দেখলাম ক্যাফেতে। মানে? অবাক হওয়ার কিছু নেই, তবে আমার বিশ্বাসটা ভেঙে দিয়েছো তুমি, আর আমার মনটাকেও। তুমি যা ভাবছো তেমন কিছুই না। তোমার বয়ফ্রেন্ডদের কাছ থেকে শুনলাম। কি আর বলবো, কিছুই বলার নেই। আমার চোখের দিকে দেখো, দেখো অশ্রু ঝরছে। এর মানে বোঝো, অন্তরের গভীর থেকে ভালোবেসেছিলাম আর বিশ্বাস করেছিলাম। আর তুমি? প্লিজ, সরি। কিসের সরি? সত্যি বলে দিতেই পারতে। আমার প্রয়োজনীয়তা আজ আর প্রয়োজন নেই। আমি তো তোমার সব কথা মানি, না হয় এটাও মেনে নিতাম। আচ্ছা বাই, আমি আর তোমার পথের কাঁটা হব না। কিন্তু মনে রেখো, আমি ছিলাম তোমার পথের গোলাপ ফুলের পাপড়ি, যে নিজেকে বিলিয়ে তোমাকে আগলে রাখতো। আর যে পথে তুমি যাচ্ছ, একদিন বুঝবা সেটাই কাঁটা বেছানো পথ। বাই। অগোচরে হয়তো আজ এই অবস্থার শিকার হাজারো ছেলে মেয়ে। গল্পটি জাস্ট ছেলেকেন্দ্রিক নয়, ছেলে মেয়ে উভয়ের জন্যই। কেউ একজন নিজের থেকেও বেশি ভালোবাসে, বিশ্বাস করে তার ভালোবাসার মানুষটাকে, আর বিপরীতে থাকা মানুষটা সেটা নিয়ে খেলা করে। কেউ একজন তাকে ভেবে স্বপ্ন সাজায়, আর কেউ সেটা ভেঙে দেয়। কেউ একজন তাকে নিয়ে পাগলামি করে, আর কেউ তাকে ছুঁড়ে ফেলে দেয়। হ্যাঁ, এটাই তো আজকালকার ভালোবাসা, যেখানে সত্যি মন দিয়ে শুধু ছলনা আর ধোঁকা পাওয়া যায়। আর আফসোস, বোকা মনটা তাকেই ভালোবেসে যায়। তাই আজ সাবধান হন, কারণ মনটা খুব দামি জিনিস। একে অন্ধবিশ্বাস আর ছলনাময়ী ভালোবাসায় মুড়ে কষ্টের আগুনে ফেলে দিন না। গল্পটি ভালো লাগলে জানাবেন এবং সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।